নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের বিষয় হচ্ছে এসআইআর। বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক বিষয় উঠে আসছে। বাংলায় সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া এবং প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা এবং প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছে 58 লক্ষ ভোটারের নাম। পুরো ডাটাটা হচ্ছে 58,77,851। এবার খসড়া তালিকা দেখে একেবারে তুঙ্গে তৃণমূল বিজেপি দরজা। শাসকের প্রশ্ন যে বাদ যাওয়া তালিকায় কোথায় রোহিঙ্গা? বিজেপি বলছে খেলা সবে শুরু। মুখ্যমন্ত্রী মমতার ভবানীপুরে বাদ প্রায় 45,000 ভোটারের নাম, অর্থাৎ অন্যদিকে শুভেন্দুর নন্দীগ্রামে বাদ পড়েছে প্রায় 10,500 এবং হিয়ারিং এর পরেই স্পষ্ট হবে মোট কত নাম বাদ পড়তে চলেছে চূড়ান্ত ভোটার তালিকায়। 26-এর ভোটের আগে এসআইআরকে একেবারে ইস্যু করে কি তপ্ত হবে শাসক বিরোধী তরজা, এমনটাই উঠছে প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন উঠছে যে খসড়া তালিকায় যাদের নাম বাদ এবার তাদের কি হবে, তারা কি বাতিলের খাতায়? এই ধরনের একাধিক প্রশ্ন উঠছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো এবং প্রথমে আপনাদের জানাবো এই এসআইআর প্রক্রিয়া নিয়ে ঠিক বাংলার এসআইআর প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে। গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাবো। শুনানির জন্য বৃহস্পতিবার থেকে ভোটারদের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন এবং আরও পাশাপাশি যে খবরটি উঠে আসছে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি 30,59,273 জন ভোটার এবং পাশাপাশি নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে যাবে নোটিশ, অর্থাৎ নো ম্যাপিং যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে এবং নোটিশ দেওয়ার পর ভোটারদের দেওয়া হবে 7 দিন সময়। নোটিশ দেওয়ার পর ভোটারদের 7 দিন সময় দেওয়া হবে এবং কোথায় কখন শুনানি হবে তা বলে দেওয়া হবে নোটিশেই, অর্থাৎ নোটিশের মধ্যে সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকবে এবং পাশাপাশি নো ম্যাপিং ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের, এমনটাই কিন্তু তথ্য মারফত বা সূত্র মারফত উঠে আসছে। নো ম্যাপিং ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের এবং পাশাপাশি যেটা আরও একটি বিষয়, এই শ্রেণীতে রয়েছেন প্রায় 1,36,00,000 ভোটার এবং পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখি, তাদেরও নাম রয়েছে খসড়া তালিকায় এবং তাদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের, অর্থাৎ কমিশনের সমস্ত বিষয়গুলোকে ঘিরে একটা সন্দেহ রয়েছে কমিশনের, তাই তাদের তথ্য যাচাই করে দেখবেন বিএলওরা এবং তাদের তথ্য বিএলওরা যাচাই করে দেখবেন এবং যাচাই প্রক্রিয়ার পরও সন্দেহযুক্তদের ডাকা হবে শুনানিতে। সন্দেহযুক্তদের শুনানিতে ডাকা হবে এবং আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। আপনাদের জানিয়ে রাখি আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা এবং পাশাপাশি আরও একটি বিষয় যেটি উঠে আসছে, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি পর্ব, অর্থাৎ 14 ফেব্রুয়ারি একদিকে যখন চূড়ান্ত প্রকাশ করা হবে ভোটার তালিকা তখন অন্যদিকে 7 ফেব্রুয়ারি শুনানি পর্ব চলবে এবং প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় হবে শুনানি। প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। ঠিক এসআইআর যে প্রক্রিয়াগুলো চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে ঠিক কী কী বিষয় উঠে এসেছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আরও একটি বিষয় আপনাদের সামনে এবারে তুলে ধরবো। শুনানির পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন 13টি নথির কথা আগেই উল্লেখ করেছে। আরও একটি বিষয় এবং প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকার ভোটারকে। এইগুলো আরও দ্বিতীয় বিষয়টি এবং তৃতীয় যেটি বিষয় রয়েছে, কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে কি হবে তা নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন এবং কমিশন সূত্রে অবশ্যই খবর যে বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানির জন্য কমিশনকে প্রস্তাব সিইওর। এই গেল কমিশনের তরফ থেকে ঠিক কী কী বিষয় উঠে আসছে, কারণ শুনানি পর্ব নোটিশ পাঠানো হচ্ছে আজকে থেকেই হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে ঠিক কী কী বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমি তুলে ধরলাম। এবার এই যে এনুমারেশন
এনুমারেশন ফর্ম, এই এনুমারেশন ফর্ম জমা পড়ার পর প্রথম খসড়া তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যে, এবং কোন ভোটারের নাম রয়েছে, কোন ভোটারের নাম রয়েছে, কার নাম বাদ পড়েছে তা প্রত্যেকেই দেখে নিতে পারছেন অনলাইনে। এবার বিষয়টি হচ্ছে, ওয়েবসাইটে দেখতে অসুবিধা হলে সাহায্য করছেন বিএলওরা। প্রথম ধাপের সেই প্রক্রিয়া শেষে এখন হিয়ারিং বা শুনানির পালা। বাড়ি বাড়ি পৌঁছবে নোটিশ, যাদের নাম নিয়ে প্রশ্ন আছে তাদেরই ডাকা হবে শুনানিতে। কোথায় হবে সেই শুনানি, সেখানে কারা থাকবেন, এসব বিষয়ে এবার একটি নির্দেশিকা দিল কমিশন, এবং শুনানি নিয়ে জেলাগুলিকে 6 দফা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সেই বিষয়টিও আপনাদের গ্রাফিক্সের সাহায্যে তুলে ধরবো আপনাদের সামনে। শুনানির জন্য 2টি নোটিশ ইস্যু করা হবে। একটি নোটিশ সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে, আরেকটি নোটিশ বিএলও সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে সই করে নিজের কাছে রেখে দেবেন, এবং পাশাপাশি নোটিশ পাওয়ার পর শুনানিতে যাওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হবে, এবং পাশাপাশি জেলা শাসক, মহকুমা শাসক, বিডিওর অফিস তথা সরকারি অফিসে এই শুনানির কেন্দ্র হবে, এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং শুনানির জায়গায় প্রত্যেক দিন সর্বোচ্চ 100 জনকে নিয়ে শুনানি করতে পারবেন আধিকারিকরা, উপস্থিত থাকবেন ইআরও এবং এইআরও, এবং শুনানি কেন্দ্র থাকতে হবে বসার জায়গা, জেরক্স করার জায়গা, জলের ব্যবস্থা, এবং পাশাপাশি সংশ্লিষ্ট ভোটারকে হিয়ারিং এর সময় উপস্থিত থাকতে হবে। যদি কোনো কারণে নির্দিষ্ট দিনে তিনি উপস্থিত থাকতে না পারেন তাহলে সেই তারিখ বদলানো যেতে পারে। তবে কোনো ভোটার অসুস্থ থাকলে তিনি শুনানিতে যাবেন কিভাবে, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা নেই। আমি সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম, এই নোটিশ দেওয়া এবং তার পাশাপাশি কমিশন ঠিক কি কি বিষয়গুলো সামনে রেখেছে, সমস্ত বিষয়গুলি আমি তুলে ধরলাম। কিন্তু আজকে যেটা আলোচনার বিষয়, যে এই যে এসআইআর এবং নোটিশ পাঠানো, শুনানি, সমস্ত বিষয় নিয়ে শাসক বিরোধী থেকে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, তাদের মতামত আমরা জানবো। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা হেমন্ত গৌতম রয়েছেন তৃণমূল নেতা বিকাশ কর্মকার। প্রত্যেককে জানাচ্ছি আজকের আমাদের সাব কথায় এই বিশেষ আলোচনায়। প্রথমে আমি বিশ্বজিৎ বাবুর কাছে যাব। বিশ্বজিৎ বাবু, এসআইআর প্রক্রিয়া একেবারেই যেমনটা আমরা জানলাম, এসআইআর প্রক্রিয়া বাংলায় সম্পন্ন হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে প্রাথমিক তালিকা থেকে বাদ হয়েছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু শাসক বিরোধী তরজা আগের থেকেই চলছে, তুঙ্গে তরজা। ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে? পর্যন্ত খসড়া তালিকায় বাদ গেছে 58 লক্ষের মতো নাম, এবং নির্বাচন কমিশন বলেছে 1,67,00,000 তারা নজরদারিতে আছে, তাদের নথি বা তথ্য আবার যাচাই করা হবে। আপনি যদি এর আগে পশ্চিমবঙ্গে শাসক দল এবং বিরোধী দলের টোটাল ভোটের পার্থক্যটা দেখেন, সেটা 45 লক্ষ মতো। সহজ সমীকরণ বা পাটিগণিতের সমীকরণে অনেকে বলছেন যে না, তাহলে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের একটা বিপদ আছে। কিন্তু একটা সমীকরণ এইভাবে মেলালে কখনো অঙ্ক মিলবে না, ভোটের অঙ্ক। তার কারণ আমরা এই যে ফারাকটা 45 লক্ষ, এটা দেখছি কাস্টিং ভোটের উপরে। কোন কেন্দ্রে 60%, কোন কেন্দ্রে 70%, কোন কেন্দ্রে 55% কাস্টিং ভোট হয়েছে। তাহলে যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি, এই যে বাদ যাওয়া যারা, তারা তো সেই কেন্দ্রেরও হতে পারে। সুতরাং এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারবো না, কারণ কাস্টিং, নন কাস্টিং ভোটের থেকেও বাদ যেতে পারে। যখন ফাইনাল লিস্ট বেরোবে আমরা বুঝতে পারবো। এক, দ্বিতীয়, যে প্রায় 25 লক্ষর মতো মৃত ভোটারের নাম বাদ গেছে। আপনি ভেবে দেখুন, আজকের দিনে আমাদের পুরো রেজিস্ট্রেশনটা, ডেথ এবং বার্থ সার্টিফিকেট, সেটা অনলাইনে হয়, এবং তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া কিছু করা যায় না, যার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকে। তাহলে নির্বাচন কমিশন এইটা খুঁজতে তার এত বছর লেগে গেল, 2002 থেকে 2025। তাহলে নির্বাচন কমিশন তো নিজেই পারত, তার যে কন্টিনিউয়াস প্রসেস, সেখানে মৃত ভোটারের নাম বাদ দেওয়া, ডাবল ভোটারের নাম বাদ দেওয়া, বা শিফটেড ভোটারের নাম বাদ দেওয়া। বিশেষত মৃত ভোটারের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে না, এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। যে যে বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছিল, যে পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন, এবং সেই অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া, তারা সংখ্যালঘু মুসলমান, তাদের ভোটে শাসক দল জেতে। আপনি জানেন যে এর আগে বিহারে যখন এসআইআর হয়েছে, একজনও অনুপ্রবেশকারী
ঠিক করে খুঁজে বের বের করতে করা পারেনি যায়নি। নির্বাচন একদম। কমিশন, এবং এখনো পর্যন্ত হুম তার ইয়ে দেয়নি। হুম কিন্তু হুম পশ্চিমবঙ্গেও এখনো পর্যন্ত যে নাম বাদ গেছে, হুম এখনো বলতে পারছে না এর মধ্যে কতজন অনুপ্রবেশকারী, কতজন বাংলাদেশি। হুম হুম সুতরাং এই মুহূর্তে এসআইআর আসলে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে, উদ্বেগ তৈরি করেছে। হুম এর পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মতুয়া সম্প্রদায়, হুম অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় যেখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে, বনগাঁ, বাগদা, নদিয়া, দিনাজপুর, মালদা, কুচবিহার, এই এলাকায় প্রচুর মতুয়া ভোটার রয়েছে। তারা কিন্তু বিজেপি সরকারের আশ্বাসে, এবং যেহেতু সিএএ লাগু হয়েছে, তারা অ্যাপ্লাই করেছিলেন যে নাগরিকত্বের জন্য, এবং যারা নাগরিকত্বের অ্যাপ্লাই করেছিলেন তারা ভেবেছেন যে ফর্ম বা যে রসিদ দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে সেটা দেখালে হয়তো ভারতবর্ষের ভোটার লিস্টে নাম উঠবে। এই দিন 20 আগে সুপ্রিম কোর্টে একটি মামলায় যেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আত্মদ্বীপ বলে একটি সংস্থা মতুয়াদের হয়ে মামলা করে, এবং সেখানে জানিয়ে দিয়েছে আগে নাগরিকত্ব এবং পরে ভোটার। সুতরাং এই যে একটা বড় সংখ্যার মানুষ, কয়েক লক্ষ মানুষ যারা নাগরিকত্বের জন্য দাবি করেছেন এবং আবেদন করেছেন, তারা কিন্তু এখনো নাগরিকত্ব সার্টিফিকেট পায়নি, অর্থাৎ তারা একটা সংশয়ের মধ্যে আছে। এবং এর হুম মূলত এই পুরো অঞ্চলটায় হুম অধিকাংশ ক্ষেত্রে বিজেপি মেজরিটি অঞ্চল, তারা ভোটে জিতেছে। এবার এই মতুয়ারা যদি নাগরিকত্ব না পায় কদিনের মধ্যে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারির মধ্যে, তাহলে ভোটার লিস্টে তাদের নাম উঠবে না। ঠিক যেমন ভাবে আসামের ক্ষেত্রে আপনি জানেন, যারা সিএএ তে অ্যাপ্লাই করেছে তাদের নাম কিন্তু এখনো ওঠেনি, বা তারা এখনো নাগরিকত্ব সার্টিফিকেট পায়নি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা মতুয়াদের, সবচেয়ে বড় সমস্যা যারা সীমান্তে থাকে তাদের। হুম এবং যেসব ক্ষেত্রে যাদেরকে ডাকা হচ্ছে হিয়ারিং এ, তাদের কাগজ থাকলে তাদের নাম উঠবে। হুম আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গে একটাও বৈধ ভোটারের নাম বাদ না যাক, অবৈধ ভোটারের একটা নামও যেন না থাকে। স্বচ্ছ ভোটার তালিকা হলে একদমই একদমই তার একদমই ডেমোগ্রাফির সুফল আমরা পাবো। একদমই যে বিষয়টা বিশ্বজিৎ বাবু উল্লেখ করলেন, বিশ্বজিৎ বাবু বললেন যে এই যে বিষয়টা এতদিন ধরে যে তরজা চলছিল শাসক বিরোধীর মধ্যে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা। সে জায়গায় দাঁড়িয়ে মতুয়াদের সংখ্যা সেক্ষেত্রে বেশি ধরা পড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে আমি যাব বিজেপি নেতা হেমন্ত গৌতম বাবুর কাছে। হেমন্ত বাবু, যে বিষয়টি এবারে উঠে আসছে, শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে যে বিষয়টি নিয়ে এতদিন জোর চর্চা হলো, যে দাবি করা হচ্ছিল যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, কিন্তু যে খসড়া তালিকা প্রকাশ করলো সেখানে দেখা যাচ্ছে যে রোহিঙ্গা কোথায়? আসলে যেটা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, যারা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করেছে তাদের সবার নাম এখানে চলে এসছে। শুধু খসড়া তালিকাতে বাদ গিয়েছে তারা 58 লক্ষ যে ভোট গিয়েছে, তার মধ্যে মৃত ভোট আছে, শিফটিং আছে, মাইগ্রেট আছে, ডুপ্লিকেট আছে, অদার ইস্যু আছে, সেই নিয়ে 58 আছে। আসল তো এরপর শুরু হবে, শুনানি শুরু হবে, তারপর দেখা যাবে লিগেসি আছে কিনা, 2002 সালের মধ্যে সেলফ ভোটার ছিল কিনা। 2002 মধ্যে যদি সেলফ থাকে সেটা বেঁচে যাবে। যদি 2002 মধ্যে নিজের না থাকলে লিগেছে, যদি নিজের মা বাবা কিংবা দাদা দাদি যে এইসব থাকলে তারাও বেঁচে যাবে। তারপরে একটা থাকবে যেটা হচ্ছে আপনার নাইজার, যারা শুধু উপরেরটা পার্ট ইনুমারেশন ফর্ম ফিল আপ দিয়েছে, তাদের শুনানি হবে। সেই শুনানির মধ্যে বোঝা যাবে কে রোহিঙ্গা আছে, কে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। যাদেরকে কেন্দ্র করে আমরা বারবার বলতেছি ওই একটা বিশিষ্ট সমুদায় আছে যারা এই দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করতেছে, এই বাংলার ভোট অধিকারকে তারা কিন্তু হত্যা হেমন্ত বাবু, করতেছে। হিসাবে বলতে গেলে বিহারে কি একেবারে আমরা কোয়ালিটি ভোটার চাই, আমরা কোয়ান্টিটি ভোটার চাই না। এই বাংলার ভবিষ্যৎ তারা নির্ধারণ করবে যারা এই দেশের আসল নাগরিক। আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার সংখ্যা এখানে বৃদ্ধি করে আমরা কোনো ভোট জিততে চাই না, বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমরা চাই না। আপনার বিশ্বজিৎ বাবু বলছিলেন মতুয়া সমুদায় নিয়ে, মতুয়াদেরকে নিয়ে কাউকে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কিছু সংখ্যা হয়তো ওই পার থেকে চলে এসছে শরণার্থী হিসাবে, সেখানে কিন্তু হিন্দুদের খুব একটা অসুবিধা ছিল, তারা শরণার্থী হিসাবে আমাদের দেশে এসেছেন। ওনাদের জন্য একটা কানুন আছে, সিএ কানুন আছে। সিএ কানুন অ্যাপ্লাই করলে 10 মিনিটের মধ্যে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আছে, সেই দেখাইলেই কিন্তু
হিয়ারিং এর মধ্যে আর তারা ছাড় পেয়ে যাচ্ছে। মতুয়া নিয়ে তেমন বেশি চিন্তা করার প্রয়োজন নাই যত আমরা চিন্তা মতুয়াকে নিয়ে করতেছি। এবং হিন্দু শরণার্থী যারা আছে তারা এই দেশের আসল নাগরিক বলে একটা আইন পাস হয়ে গেছে, ওই নিয়ে চিন্তা বেশি করার প্রয়োজন নাই। যারা ফেক ভোটার আছে, যারা প্রক্সি ভোটার আছে, যারা ভূত ভোটার আছে, মৃত ভোটারকে দিয়ে এতদিন তৃণমূল কংগ্রেস যে ভোট জিতেছিল সেই আবার চিন্তার বিষয় হয়ে গেছে। শাসক দল যাকে নিয়ে ভোট জিতত, ফর্জি ভোটার, ভূত ভোটার, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকাতে যত সংখ্যাতে ভোট কেটেছে, দেখবেন আগামীকাল 2026-এ যখন নির্বাচন হবে তখন আপনি দেখবেন 30,000 থেকে কম মার্জিনে অর্থাৎ এবারে আপনারা বলতে চাইছেন যে শুধু অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারা নয়, ভুয়ো ভোটার, সেখানে প্রত্যক্ষ এবার প্রভাব হয়ে যাবে। তারপরে আর কত দেখবেন, আর প্রতিটা বুথের মধ্যে সে অন্তরটা পাবেন। বেশ। আপনারা যারা এখন বলতেছেন রোহিঙ্গা কি আছে, রোহিঙ্গা তো কার মাথায় লেখা থাকে না, রোহিঙ্গা তো সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে। তো হাসপাতাল থেকে কিছুদিন আগে এখানে আমরা পরিবারকেও দেখলাম, হাসপাতাল থেকে তাদেরকে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। রোহিঙ্গাদেরকে তো সবকিছু দিয়ে এই দেশের নাগরিক হিসাবে তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে। বেশ, তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের তৈরি করেছে। আমি এই বিষয়ে যাব, আমাদের সঙ্গে তৃণমূল নেতা বিকাশ কর্মকার রয়েছেন, বিকাশ বাবুর কাছে যাব। বিকাশ বাবুর কাছে যাব। বিকাশ বাবু, এই যে বিষয়গুলো তুলছেন বিজেপি নেতা হেমন্ত বাবু, যে রোহিঙ্গাদের গড়েছে তৃণমূল এবং সংঘাত, এই সংখ্যা কিন্তু একদম বেশি পেরিয়ে যাবে। আমার তখন কথা বুঝতে হয়তো শুনতে পারবেন পাচ্ছেন কে না, রোহিঙ্গা প্লিজ ছিল, একটু কে ফর্জি ভোটার ছিল, কে ওই দেশের নাগরিক ছিল, কে ওই দেশ করতে থেকে বলুন, আমি এই বলবো। দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করতেছে, তখন বোঝা যাবে। আমার কথা এখন, বোধহয় হেমন্ত বাবু এই শুনতে সময় পাচ্ছেন না। বলাটা ঠিক না, কেন নাকি এটা তো ড্রাফট পাবলিকেশন। ড্রাফট মানে খেসরা, মানে কারা ইনুমারেশন ফর্ম জমা দিয়েছিল, সেই ফর্ম এত লোক জমা দিয়েছিল, এত লোক বুঝতে পেরেছি। মৃত ছিল। এটা তো কিছু না, এটা তো মানে জানার বিষয় ছিল। যাদের মৃত ভোটার ছিল, মৃত ভোটার কেটে গেল, যারা শিফটেড ছিল, শিফটেড কেটে গেল, যারা ডবল ভোটার ছিল, ডবল ভোটার কেটে গেল, যারা ফেক ছিল কিংবা যারা বেশ 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 কেটে বেশ গিয়েছে। বেশ, আমি একটু থামাবো হেমন্ত বাবুকে। আমি চলে যাব বিকাশ বাবুর কাছে। তৃণমূল নেতা বিকাশ কর্মকার রয়েছে। বিকাশ বাবু, যে বিষয়গুলো তুললেন হেমন্ত বাবু, মৃত ভোটার, ভুয়ো ভোটারকে আশ্রয় করে তৃণমূল জিতেছে, এবং রোহিঙ্গার বিষয়ে যে প্রশ্নগুলো আপনাদের দলও তুলছে এই বিষয়ে, যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, রোহিঙ্গারা কোথায়, কি বলবেন? দেখুন, আমার প্রশ্নের আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের উত্তরটা মনে হয় শুরুতেই দিয়ে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক। আপনি শুনলেন যে বিহারেও ঠিক সেম এই রোহিঙ্গা ইস্যু, অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে বিজেপি ভোটে লড়েছে, এবং এসআইআর হওয়ার আগে যেই ইস্যু তুলেছিল, এসআইআর হওয়ার পরে কতজন রোহিঙ্গা বা কতজন অবৈধ অনুপ্রবেশকারী সেটা কিন্তু যোগেন্দ্র যাদব এনারা মামলা মোকদ্দমা করে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। বিজেপির ইস্যুটা পুরোটাই বোগাস ছিল, মন গড়া ছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। এবার রইল বাকি পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গে যে 58 লক্ষ নাম বাদ গেছে, মূলত যারা ডেড ভোটার বা শিফটিং ভোটার বা ডবল এন্ট্রি ছিল। দেখুন, আপনাদের মনে থাকবে মাত্র 1 বছর আগে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডবল এন্ট্রি ভোটার নিয়ে একটি মানে বড় একটি তালিকা প্রকাশ করে, এবং তার আগে যখন নির্বাচন কমিশনকে বলে যে একই ভোটার বিহারেও ভোট দিচ্ছে বা উত্তরপ্রদেশে ভোট দিচ্ছেন, সেই ভোটারই আবার পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে এসে ভোট দিচ্ছেন। প্রথমে বিজেপি বা নির্বাচন কমিশন সেই অভিযোগ অস্বীকার করায় তৃণমূল কংগ্রেস তথ্য দিয়ে সেই অভিযোগ কিন্তু প্রমাণ করে, এবং নির্বাচন কমিশন বাধ্য হয় সেম এপিক নাম্বার অন্যান্য রাজ্যে যে সমস্ত কয়েক হাজার ভোটার ছিল সেই ভোটারের নাম সরিয়ে দিতে বাধ্য হয়। অর্থাৎ এটা প্রমাণিত যে ডবল এন্ট্রি ভোটারের ক্ষেত্রে বাংলাদেশের নাম যুক্ত করা হচ্ছে ঠিকই, মূলত আমাদেরই দেশের অন্যান্য রাজ্যের থেকে এই রাজ্যে সে ভোট দেয়, এইরকম যারা যারা বিভিন্ন পরিযায়ী শ্রমিক বা অন্য রাজ্যের বাসিন্দারা এই রাজ্যে বসবাস করে 1-1.5 কোটি প্রায় সংখ্যায়, সেই মানুষগুলোর মধ্যেই এই ডবল এন্ট্রি ভোটার ছিল। এখন ঘটনা হচ্ছে যে আমাদের রাজ্যে কতজন রোহিঙ্গা, আজকে 1 কোটি রোহিঙ্গার কথা শুভেন্দু অধিকারী 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন। এখনো পর্যন্ত যে 58 লক্ষ নাম বাদ গেছে, সেইখানে একজন রোহিঙ্গারও নাম উনি কি দেখাতে পেরেছেন বা আপনারা কি দেখাতে পেরেছেন? প্রশ্ন আমার এখানে। যদি আমি 2 কোটি ধরি বা 1.5 কোটি ধরি,
অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, সেখানে অন্তত 58 লক্ষ যদি সংখ্যা তত্ত্বের হিসেবেও আমরা বিচার করি, সেখানে 1/3 বা 1/4 নাম 58 লক্ষ তো থাকবেই। তো সেই জায়গাটায় একটা রোহিঙ্গা বা একটা অবৈধ অনুপ্রবেশকারীর নাম কিন্তু বিজেপি বা কোনো মিডিয়া এখনো পর্যন্ত দেখাতে পারেনি, ড্রাফট রোল প্রকাশ হওয়া পর্যন্ত। এখন কথা হচ্ছে যে এর পরে ড্রাফট রোলটাই তো শেষ নয়। একদম ঠিক কথা বলেছেন বিজেপির যে আমার বন্ধু, তিনি একদম ঠিক কথা বলেছেন যে এইটাই শেষ নয়। ড্রাফট রোলটা মানে আপাতত প্রাথমিক রোল, কিন্তু হ্যাঁ, এই ড্রাফট রোলে আমরা রোহিঙ্গা না দেখতে পারি, অবৈধ অনুপ্রবেশকারী না দেখতে পারি, বেশ। নির্বাচন কমিশন যে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে, বিজেপি নেতাদের কথায় কাজ করছে, তার একটা প্রমাণ আমরা পেলাম, দেখলাম। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সূর্য দে শটান, উনি শ্মশানে উপস্থিত হলেন, কারণ নির্বাচন কমিশন তাকে মৃত বলে ঘোষণা করেছে। এবং যদিও পরবর্তী সময় যখন এটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে, মিডিয়াতে দেখিয়েছে, তখন নির্বাচন কমিশন ঢোক গিলেছে, বলছে যে না, আমাদের একটা ভুল হয়েছে, আমরা শোকজ করছি, বিএলও শোকজ করছি, ইত্যাদি ইত্যাদি। দেখুন, একজন কাউন্সিলর যথেষ্ট প্রভাবশালী হন, তার কথা মিডিয়ায় তুলে ধরবেন, এটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের বহু মানুষ আছে যারা কিন্তু কাউন্সিলর, বিধায়ক, সাংসদ ইত্যাদি নয়। তারা যদি এরকম বঞ্চনার শিকার হয়, তারা কোথায় যাবে? আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ বাবু রয়েছেন। বিশ্বজিৎ বাবু, আবার কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, রোহিঙ্গাদের নামও ঠিকানা পাওয়া যায়নি এবারের কিন্তু খসড়া ভোটার তালিকায়, যে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকায়। কিন্তু আপনার কাছে একটি প্রশ্ন, আপনার নিশ্চয় মনে আছে, লোকসভায় দাঁড়িয়ে 20 বছর আগে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের 4ই আগস্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। এরপর শুভেন্দু অধিকারীও সে একই দাবি এখন করছেন। তো তাহলে এত বছরের ব্যবধানে অনুপ্রবেশকারীরা কি উধাও হয়ে গেল? মানে খসড়া তালিকায় যে ওদের নাম উঠে আসছে না, কি মনে হচ্ছে? দেখুন, এই যে রোহিঙ্গাদের যে ইস্যু তুলেছে বিজেপি, এটা পুরোপুরি লোক ঠকানো একটা ইস্যু। একটু আগে আমার যে বিজেপির বন্ধু যিনি বলছিলেন যে মতুয়াদের নিয়ে ওনাকে ভাবতে হবে না বা ওনাদের ভাবতে হবে না, সেটা ওনারা বুঝে নেবেন। মতুয়াদের কি হক নিয়েছেন তারা? মতুয়াদের তো বোঝানো হয়েছে, কারণ তো তারা পোশাক দেখে রাজনীতি করা একটা দল, এবং মতুয়াদের বোঝানো হয়েছে যে মতুয়ারা সিএ তে অ্যাপ্লাই করলে সে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। আপনি আমাকে বলুন, বিজেপির যে প্রতিনিধি আছে, যে আসামে কতজন যারা হিন্দু, যারা অনুপ্রবেশকারী, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে? আমি ওনাকে পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিতে পারি কতজন অ্যাপ্লাই করেছে, কতজন পেয়েছে। আর পশ্চিমবঙ্গে 2 বছর ধরে অ্যাপ্লাই করার পর এখনো যারা একজনও নাগরিকত্ব পায়নি, এবং তার পরবর্তীকালে বলছে সুপ্রিম কোর্ট যে আগে নাগরিকত্ব, সেক্ষেত্রে যদি এর মধ্যে নাগরিকত্ব না দিতে পারে, এই যে চিন্তা করতে হবে না, ওনার চিন্তা নেই, উনি তো অ্যাপ্লাই করেননি। কারণ যিনি অ্যাপ্লাই করেছেন তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন তিনি বিদেশি, তিনি অনুপ্রবেশকারী। এখন যদি মতুয়া গড়ে যান, মতুয়াদের সঙ্গে কথা বলেন, তাদের ঘুম নেই, তারা সারাক্ষণ দুশ্চিন্তায় যে কিভাবে তারা নাগরিক হবে, কিভাবে তাদের ভোটার লিস্টে নাম উঠবে। আমি ধরে নিলাম এই সব ভোটে তৃণমূল কংগ্রেস জিতে আসছিল, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া যে কেন্দ্রগুলোতে মতুয়াদের সংখ্যা বেশি, প্রায় সবকটা কেন্দ্রে বিজেপির বিধায়ক, তাহলে তারা অবৈধ ভোটে জিতে সরকার গঠন করেছে, তারা অবৈধ ভোটে জিতেছে, জিতে তারা এমএলএ হয়েছে, তারা অবৈধ ভোটে জিতে এমপি হয়েছে। তাহলে তো নৈতিকভাবে দায় নিয়ে যে ভোটার লিস্টে ভোট হয়েছে 2024-এ, সেটা অবৈধ ভোটার, সেখানে অনুপ্রবেশকারী বলছে 2 কোটি, 1 কোটি 20 লক্ষ, 1 কোটি 66 লক্ষ, তাদের তো নৈতিকভাবে পদত্যাগ করা উচিত। আর এই নামগুলো কে ঢুকিয়েছে? নাম তোলার দায়িত্ব কার? কোন রাজ্য সরকারের? সেটা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের অক্ষমতা, অপদস্থতা, সেই কারণে এই নামগুলো এতদিন রয়েছে। আমরা চাই ভারতবর্ষের ডেমোগ্রাফি ঠিক থাকুক, কোনো অবৈধ ভোটারের নাম যেন না থাকে, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। একদম। আমি হেমন্ত বাবুর কাছে যাবো। হেমন্ত বাবু, বক্তব্যগুলো শুনলেন, বিশ্বজিৎ বাবু যে প্রশ্নগুলো তুললেন মতুয়াদের নিয়ে, কি বলবেন এই বিষয়ে? না না, ওনার কথা তো আমি শুনলাম। আমি তো এখনো বলতেছি মতুয়া নিয়ে চিন্তা নাই। উনি বললেন যে এখন অব্দি একটাও সিএ ফর্ম ফিল আপ হয়নি। কিন্তু আমি বলতেছি, আমি শিলিগুড়ি উত্তরবঙ্গ থেকে আমরা একটা ক্যাম্প থেকে ডেলি 300 জনের আমরা সিএ ফর্ম ফিল আপ করেছি। সিএ ফর্ম ফিল আপ করার পর একটা একনলেজমেন্ট স্লিপ বেরোবে, সেটা হিয়ারিং এ যেতে হবে না, সেই একনলেজমেন্ট স্লিপ দেখাইলে হিয়ারিং এ পাস হয়ে যাবে। তারপর উনি যে বললেন
কে আছে রোহিঙ্গা, কে আছে অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার বলে, সেইটা তো তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থেকে ভোটার সহায়তা কেন্দ্র নাম করে সেখান থেকে ভুলভাল লিঙ্ক দিয়েছে। আমরা সেই ধরনের আমাদের কাছে প্রমাণ আছে। এবার ভোট 7 নম্বর ফর্ম ভরে আমরা বলে দিব ইলেকশন কমিশনকে 7 নম্বর আছে অবজেকশন করা, 7 নম্বর ফর্ম করে আমি বলেছি অমিক লোক বাংলাদেশে এত সাল থেকে এসেছিল, ওনার লিগেসি কিভাবে হলো, উনি লিঙ্ক কিভাবে পেয়েছেন। তৃণমূল কংগ্রেস শিলিগুড়ির লোককে জলপাইগুড়ির লিঙ্ক দিয়েছে, জলপাইগুড়ির লোককে মুর্শিদাবাদের একটা লিঙ্ক দিয়েছে, অমুকের বাবা অমুক হবে, এখনো পর্যন্ত এর বাবা হিয়ারিং কি হবে, হয়নি, ওই বার্থ বিয়ে তো দুনিয়া সার্টিফিকেট আছে। দেওয়া হয়েছে, এই হয়েছে, ভুল hearing 20,000 বলছেন, বি উনি নামের ভুল আছে, খবর সেই রাখেন 20,000 বি না। নাম থেকে একটা উনি দিয়েছে, খবর রাখেন এম নাম না। থেকে 20,000 আছে, সেই ভুলভাল লিঙ্ক দিয়ে তারা আমি ইমিগ্রেশন ফর্ম বলবো ফিল আপ যে করেছে। যে এবার একটু যখন জানে হিয়ারিং লোকেশন হবে তখন তাকে কিন্তু বসানো, শুরু হয়ে যাবে, বিজেপি দেখবেন। প্রতিনিধি এমন হ্যাঁ, কাউকে বসান এবার যিনি দেখুন জানেন। হিয়ারিং যখন হবে তখন কান্নাকাটি শুরু হবে। আপনি বারবার যখন আসল ট্র্যাকে আমি নিয়ে আসতেছি আপনি মতুয়ার দিকে চলে যাচ্ছেন। আমি বলতেছি মতুয়া নিয়ে চিন্তা করবেন না, কোনো মতুয়ার নাম কাটবে না, কোনো হিন্দু ভোটারদের নাম কাটবে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি ইলেকশন কমিশনকে খুব সাপোর্ট করি। আপনি কে এইটা দায়িত্ব হচ্ছে নেওয়ার? ভোটার, দায়িত্ব নেওয়ার আপনি কে আছেন? এইটা হচ্ছে দায়িত্ব নেওয়ার আপনি কে আছেন? বা আপনি কে আছেন? আপনাদের দাদা, চিন্তা না 58 না আপনার লক্ষের চিন্তা করার মধ্যে বিষয় একজন নাই। রোহিঙ্গা আপনি দেখাতে চিন্তা করুন পেরেছেন? অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা নিয়ে চিন্তা করুন। যাদের ভুল ভাল আপনারা আপনাকেই লিঙ্ক তো দিয়ে বলছি, একজনও ইমিগ্রেশন ফর্ম রোহিঙ্গা ফিল আপ দেখাতে করেছেন পেরেছেন? তাদেরকে নিয়ে এখনো চিন্তা তো করুন। birth কত certificate নাম কেটে hearing গেছে হয়নি। তাদেরকে নিয়ে চিন্তা করুন। আপনি এবার অভিযোগ করছেন দেখবেন তৃণমূল কংগ্রেস যখন birth ফাইনাল certificate ড্রাফট নতুন করে বের হবে বানিয়ে 14 দিয়েছে। তারিখ তো ফেব্রুয়ারি, সেগুলো তো hearing এ তারপর দেখাবে। তৃণমূল কিন্তু কংগ্রেস এখনো তো আসার চেহারাটা এখনো বেড়ে birth যাবে। certificate 1 দেখানো কোটি থেকে হয়নি। বেশি ভোট কাটবে। শুভেন্দু রূপা। অধিকারী হ্যাঁ, ঠিক হ্যাঁ, বলুন বলেছে, বিশ্বজিৎ বাবু। বহু রোহিঙ্গার আছে, একদমই। তাদের নাম আহা। আপনারা তুলেছিলেন কি ভোটার এখনো? আইডিতে, একদমই, একদমই, তাদের বিশ্বজিৎ বাবু নাম কিছু বলতে চাইছেন। আমরা বলতেছি সেই ভোটার একদমই। হিয়ারিং এ সব কেটে একদমই, যাবে, একদমই, হেমন্ত সব বাবু। ভোটার আইডি এখন হিয়ারিং এ হেমন্ত বাবু। কেটে যাবে। রূপা, হ্যাঁ হ্যাঁ বলুন ভুলভাল রূপা। লিঙ্ক দিয়েছেন হ্যাঁ সব। বলুন রূপা, হ্যাঁ, বলুন। প্রথম কথা বলে দিই, উনি সম্পূর্ণ একটা হ্যাঁ, মিথ্যে বলতেছি। ভুল তথ্য এখানে বললেন। তার কারণ যারা অ্যাপ্লাই করেছে, আমি একবারও বলিনি অ্যাপ্লাই করেনি, অসংখ্য তথ্য না, মানুষ আমরা তো অ্যাপ্লাই দেখেছি করেছে। তৃণমূল কংগ্রেসের তিনি ক্যাম্প থেকে বলেছেন, আপনারা তার CA কারণ তে হচ্ছে, নাগরিকত্ব তার কারণ পেয়েছে, হচ্ছে, উনি ওইটুকুও বললেন যারা না। অ্যাপ্লাই একজন করেছে, একজন যারা একজন করে apply- বলুন, একজন একজন করে বলুন। যারা হেমন্ত অ্যাপ্লাই বাবু। করেছে দিয়েছেন। তারা একজন একজন করে স্লিপ বলুন। দেখিয়ে হিয়ারিং এ গেলে তাদেরটা অ্যাকসেপ্ট করা হবে না। হ্যাঁ। সুপ্রিম আমি কোর্টের বলবো। ডিভিশন বেঞ্চ বলেছে। উনি কোন হরিদাস পাল উনি দায়িত্ব নিয়ে বলছেন? সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলছে সূর্যকান্ত আর জয়মাল্য বাগচি, আর উনি দায়িত্ব নিয়ে বলছেন। উনি দায়িত্ব নেওয়ার কে? স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, সরকার বলেছে। উনি ভুল তথ্য বলছেন যে যারা অ্যাপ্লাই করেছে তাদের স্লিপ নিয়ে গেলে নাম উঠে যাবে। এইভাবে ভুল বুঝিয়েছে, এখনো ভুল বোঝাচ্ছে। সুতরাং এই ভুল বোঝানোর কারণেই মতুয়াদের অসুবিধা। বিশ্বজিৎ বাবু আমি আপনাকে বলি শুনুন, যাদের আপনারা ভুলভাল লিঙ্ক দিয়ে সবাইকে বৈধ ভোটার করতে চাচ্ছেন, আপনি তো জানেন না, আপনি ভুল তো তাদেরকে জানুন। একটা গণমাধ্যমে আসছেন, আগে তথ্যটা জানুন। আপনারা 1 কোটি লোকের ভুল তথ্য দিয়েছেন, ভুল বোঝাচ্ছেন কেন আপনি? আপনারা লিঙ্ক ভুল আপনি দিয়েছেন, কোথায় ভুল আমাদের বোঝাচ্ছেন? একটা প্রমাণ অমিত আছে, শাহ বলছেন আমরা দায়িত্ব ফর্ম নিচ্ছে না, নম্বর 7 বলে আর সেই আপনি প্রমাণ কোথায় দেখে দেব। দায়িত্ব নিয়ে এবার নিচ্ছেন? দেখুন, আপনি নাগরিকত্ব দেবেন, আপনি নাগরিকত্ব এক মাসের দেবেন, মধ্যে আপনি আমরা কি ইলেকশন ফর্ম কমিশনের নম্বর 7 প্রতিনিধি, fill up করে আপনি দিব। কি স্বরাষ্ট্র আমি মন্ত্রকের নিজের হাত প্রতিনিধি? দিয়ে ফর্ম নম্বর 7 যেটা fill up করে বিচারপতি বলে দিব, বলছেন, আপনি তার অমুক থেকে বুথে উপরে অমুক গিয়ে ভুল বলছেন। আছে বলে বলবো। প্রতিটা বুথ এক একটা রাজনীতি বুথে করার আপনারা জন্য না, মানুষের 100 উপকারের জন জন্য থেকে বেশি রাজনীতি ভুলভাল করুন। লিঙ্ক আপনারা তৈরি রাজনীতি করে এইভাবে দিয়েছেন, হয় না। যার ভিত্তিতে আপনি যেভাবে ইউনিভার্সিটি মতুয়াদের ফর্মে আপনারা ভ্যালিড হয়েছেন, নাচাচ্ছেন, কিন্তু ওইভাবে এরপর ভ্যালিড রাজনীতি হবে না। হয় না। আচ্ছা আমি কিছু বলি এবার। বেশ মতুয়া হ্যাঁ, সম্প্রদায়কে বলুন। আমরা খুব সম্মান বেশ। করি, উনি মতুয়াদের একটু চুপ সম্প্রদায়ের করুন। নাম কাটবে না। বিজেপির প্রতিনিধি যে ওনাদেরকে আছেন, নিয়ে এত বেশি চিন্তা করার আমি বিষয় আপনাকে নাই। সম্মান তৃণমূল দিয়েই বলছি, কংগ্রেসকে আপনি একটু বলবো, জেনে আপনারা কথাটা যাদের বলুন। বেশি চিন্তা আছে, যাদের বেশি একটা ভোট পান, বিতর্ক সভায় ওনাদেরকে অংশ নিয়ে আরে আপনি চিন্তা আপনার করবো। চিন্তা করতে ওই হবে না, লিঙ্কটাই দেশের আপনারা সুপ্রিম তৈরি কোর্ট করেছেন, চিন্তা ওই করছে, লিঙ্কটাই আগে স্বরাষ্ট্র সুগার। মন্ত্রক চিন্তা করছে, দেশের সুপ্রিম ইলেকশন কোর্ট চিন্তা কমিশন করছে। কাউকে ছাড়বে আপনি না। চিন্তা করবেন না এসব, এটা নিয়ে রাজনীতি করতে পারবেন না। এইটা হচ্ছে বিজেপির তরফ এইটা থেকে বলা হচ্ছে, এইটা বিকাশ হচ্ছে বাবু, ভোটার বিজেপির তরফ লিস্টের থেকে বলা স্বচ্ছতা হচ্ছে, অভিযান। প্রতিনিধি বাংলা হেমন্ত বাবু বলছেন, বাংলা শুনানিতে স্বচ্ছ সব হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে এবার যাবে। স্বচ্ছ অর্থাৎ হবে। বাংলা ওই এবার স্বপ্ন দেখুন, ম্যাডাম ওনাকে একটু বাংলার ওই চুপ স্বপ্ন করতে দেখুন বলুন, না আপনি। হলে কারোর কথা শোনা যাবে না। 1 কোটি থেকে উনি বেশি কাউকে ভোট বাদ বলতে যাবে, দিচ্ছেন দেখুন না। না, পরে আমি বলছি। হ্যাঁ, বিজেপির বিজেপির তরফ প্রতিনিধিকে থেকে একটু চুপ দাবি করতে করা বলুন। হচ্ছে 1 কোটিরও ভোটারের নাম বাদ যাবে, কারণ শুনানি রয়েছে সামনে, শুনানিতে সমস্ত বিষয় হ্যাঁ 1 কোটি থেকে বেশি স্পষ্ট বাদ হবে। যাবে, দেখুন না, সব বইয়ে বেশ ভোটার বের বেশ, হবে। বিকাশ বাবুর এই প্রতিক্রিয়া আমি নিতে চাইবো। বিকাশ বাবু ভুলভাল কি যে বলছেন এই লিঙ্ক বিষয়ে? দিয়েছে, সেই একদম লিঙ্কগুলো হেমন্ত সব- বাবু। আমাকে দয়া করে আমাকে বলতে দিন হ্যাঁ। হেমন্ত বাবু, হ্যাঁ হেমন্ত বাবু বলুন, আমাকে একটু বলতে দিন। বিকাশ বাবু বলুন। হ্যাঁ বলুন বলুন আচ্ছা। বলুন। দেখুন হ্যাঁ, বলুন। ব্যাপারটা হচ্ছে বলুন। বিজেপি দল থেকে 1 কোটি শুধু নয়,
1 কোটি 1.5 কোটি থেকে 2 কোটি পর্যন্ত একটা সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে, যে এই নামটা বাদ যাবে, একটা প্রেসার করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও 58 লক্ষের ওপরে নাম পাইনি। এবং বিএলও হিসেবে যারা কাজ করছেন, আমি নিজে একজন বিএলএ টুদের ভূমিকা আপনারা সকলেই জানেন, যে বিএলওর সাথে সবসময় ছায়াসঙ্গী হয়ে ঘুরবেন প্রত্যেকটা দলের, বিশেষ করে তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম দলের একজন একজন করে বিএলএ টু আছে। আমার সাথে বিজেপির বিএলএ টু আছে, সিপিএম এর বিএলএ টু আছে। এবং আমাদের সামনে বিএলও বারবার করে অনুরোধ আমিও করছে BLA1 যে দেখুন, আমরা আমিও কিন্তু BLA1 বারবার করে বিভ্রান্ত হচ্ছি, কারণ আজকে একরকম নির্দেশ, আবার রাত্রে আর এক রকম নির্দেশ, এই রকম করে আমাদেরকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে। একটা বিষয় আমি একটু বলে রাখি, যে তথ্যগুলো আমাদের কাছে আছে বিকাশ বাবু, সেখানে নো ম্যাপিং ভোটারদের পাশাপাশি আরো 1 কোটিরও বেশি ভোটারকে নিয়ে সন্দেহ কিন্তু রয়েছে কমিশনের, এবং সেক্ষেত্রে প্রায় 1 কোটি 36 লক্ষ ভোটার ওই শ্রেণীতে রয়েছেন, এবং তাদেরকে ঘিরে কিন্তু একটা সন্দেহ রয়েছে কমিশনের, এমনটাই বলা হচ্ছে। এই প্রসঙ্গেই আমি আসছি। ধরুন 1 কোটির ওপরে যে সন্দেহ করছে, আমি আপনার কথার সূত্র ধরে নো ম্যাপিং এ যারা রয়েছে তাদেরকে ডাকা হবে হিয়ারিং এ। এবার আমি আপনাকে একটা স্পেসিফিক কিছু পরিসংখ্যান দিই। আমি যে বুথ, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের 117 রাজারহাট গোপালপুর বিধানসভার 266 নম্বর পার্টের বিএলএ টু আমি। 266 নম্বর পার্টে 1260 জন ভোটার, তাদের মধ্যে 35 জন এরকম রয়েছে, আমি একেবারে যেই নাম্বারটা বলছি, যেই পরিসংখ্যান দিচ্ছি, সেটা সারা রাজ্যের মানুষ শুনছে আশা করি। আমি যদি মিথ্যে বলি তাহলে তো আমার দলকে কালিমালিপ্ত করবে যে মিথ্যে কথা বলছে। আমি দায়িত্ব নিয়েই বলছি কথাটা, যে 1260 জন ভোটারের মধ্যে মাত্র 35 জন এরকম আছে যারা কিন্তু নিচের দিকের যে অপশনটা রয়েছে, নিজের নাম কিংবা 2002-এ তার বাবা বা পরিবারের কারোর নাম, মানে বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা, এই 6 জনের নাম দেবে, এই লিঙ্কটা তারা করতে পারেনি। সেই সংখ্যাটা মাত্র 35 জন। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, নির্বাচন কমিশন থেকে বিএলও মারফত যে লিস্টটা আমাদের কাছে এসেছে, সেই নাম্বারটা হচ্ছে 121 জনের। অর্থাৎ এই যে 86 জন, 35 জনের বাইরেও যে 86 জন যারা ম্যাপিং করেছে, একটা পরিবার আছে, বাছার পদবীর একটা পরিবার আছে, যেই পরিবারের প্রত্যেককে নো ম্যাপিং এর মধ্যে ফেলেছে এবং তাদের প্রত্যেককে হেয়ারিং এর মধ্যে ফেলা হয়েছে। এই কাজটা কিন্তু নির্বাচন কমিশন দ্বারা করা হয়েছে। আমরা যখন বিএলও কে প্রশ্ন করেছি, এবং আশ্চর্যজনকভাবে এই যে 121 জনের নাম বললাম, তার মধ্যে বিজেপির যে বিএলএ টু রয়েছে, যে ম্যাডাম বিজেপির প্রতিনিধি, তার হাজবেন্ডের নামও রয়েছে। তার হাজবেন্ড কিন্তু নিচের দিকটা ফিল আপ করেছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। গরমিলগুলো হলো কি করে, কিভাবে হলো? এইটাই তো প্রশ্ন, যে এই গরমিলগুলো, অথচ আমার পার্টের আশেপাশে যে সমস্ত অবাঙালি পার্ট রয়েছে, সেখানে এই ধরনের গরমিল একটাও হয়নি। অর্থাৎ যারা অবাঙালি, বিশেষ করে একটা শ্রেণী যারা বিজেপি মনে করেছে তারা তাদের চোখ বন্ধ করে ভোটটা দেয়, সেখানে এই ধরনের গরমিল হয়নি। যদি সেখানে গরমিল হতো তাহলে বুঝতাম যে সব জায়গায় গরমিল হচ্ছে। কিন্তু বাঙালি অধ্যুষিত পার্টে, যেখানে কোনো মুসলিম, রোহিঙ্গা ইত্যাদির কোনো গল্পই নেই, আমার পার্টে একজনও মুসলিম নেই, তো সেই পার্টের মধ্যে এই যে 86 জনের নামের গরমিল, তাদেরকে হেয়ারিং এ ডাকবে, হেয়ারিং এ তাদের জবাবদিহি করতে হবে। এই খেসারত, এই যে ভুল ভ্রান্তি, এই যে হ্যারাসমেন্ট, এর খেসারত কে দেবে? যদি এই 86 জনের জেনুইন যারা ভোটার, তাদের মধ্যে যদি 10 জনেরও নাম ভোট থেকে বাদ যায়, তার খেসারত কে দেবে? আমরা এই জন্য আমাদের দল থেকে বলেছে এসআইআর, যেটা নির্বাচন কমিশন বা বিজেপি থেকে বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলছে না, এটা এসআইআর নয়, এটা বিজেপির সুবিধা করতে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন, সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছেন বিজেপির পরিচালিত নির্বাচন কমিশন। এখন আগামী দিন যে মূল তালিকা, 16ই ফেব্রুয়ারি যে মূল তালিকা আসবে, সেই মূল তালিকা আসার পরে কিন্তু এই ধরনের মামলা, এই ধরনের কেসগুলোকে নিয়ে, এই ধরনের পরিসংখ্যান নিয়ে কিন্তু মামলা মোকদ্দমাও হতে পারে, এটুকু আমরা জানিয়ে রাখি। বাংলায় সম্পন্ন হয়েছে এসআর প্রক্রিয়া এবং প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকায়, যেখানে যে বিষয় নিয়ে এতদিন শাসক বিরোধীদের একেবারে তরজা তুঙ্গে ছিল, যে সেখানে রোহিঙ্গাদের
একাধিক নাম থাকার কথা ছিল, 1 কোটির কাছাকাছি নামের দাবি করা হচ্ছিল, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু মতুয়াদের নাম বিশেষ করে উল্লেখ পাওয়া গেল খসড়া তালিকায়। আমরা এই আলোচনায় রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা হেমন্ত গৌতম রয়েছেন, তৃণমূল নেতা বিকাশ কর্মকার রয়েছেন। আমরা তাদের কাছে যাব। কিছুক্ষণ আগে বিরতির আগেই বিকাশবাবু কিছু প্রশ্ন তুলছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তরে আমি জানতে চাইবো এবার হেমন্ত বাবুর কাছে। হেমন্ত বাবু, আপনি বিরতির আগে কিছু বলতে চাইছিলেন সম্পূর্ণ বিষয়টি নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। না, বিকাশ বাবু বললেন একটা বুথ ধরে উনি সবকিছু সমীকরণটা বুঝাই দিলেন, কত লোক কি করেছিল, কার নাম বাদ পড়েছিল। এবার আমি বলি, আমিও কিন্তু বিএলএ একটা বিশেষ বিধানসভার বিজেপি পক্ষ থেকে বিএলএ ছিলাম। আমাদের কাছে একটা তথ্য আছে, যারা ইনুমিনেশন ফর্ম ভরেছিল, যারা অনুপ্রবেশকারী ছিল, তারা ইনুমিনেশন ফর্ম শুধু উপরেটা ভরেছিল, নাইদার কোনো কিছু নেই, তারপর তাদের কোনো লিঙ্ক ফিঙ্ক কোনো কিছু নেই, তারা ফর্ম ফিল আপ করেছে, তাদের নাম উঠে গেছে খেসরা তালিকায়, ড্রাফটে নাম আছে কিন্তু বাড়ি নাই। এখন কোথায়? ওই দেশে চলে গেছে, যেখান থেকে এসেছিল সেখানে বাড়ি ঘর যে টাকা পয়সা পেয়েছে সেই টাকা পয়সা বিক্রি করে চলে গেছে। এমন একটা বিধানসভা 200 থেকে বেশি আমরা বাড়িঘর পেয়েছি। অর্থ হচ্ছে তারা চলে গেছে, এবার তাদেরকে হিয়ারিং এ ডাক পেলে তারা হিয়ারিং এ আসবে না, ওই নামগুলো সব কাটবে। এরকম বহু কেস আছে যাদের নাম বাদ যাবে। আমি বললাম 1 কোটি, আপনি তো বারবার করে বলতেছিলেন 1 কোটি মানুষের ওই মানে লিঙ্ক নাই বলে। বিকাশ বাবু বলতেছেন একটা বুথ ধরে, বলেন ঠিক আছে, ওইগুলো উনার তথ্যের সঙ্গে আমি সহমত আছি। বিশ্বজিৎ বাবুও বলতেছিলেন, ওনারও অনেক তথ্যতে আমি সহমতি আছি। কিন্তু যেখানে গিয়ে আমি দাঁড়াই বলতেছি যে 1 কোটি লোকের নাম কাটবে বলে, হিয়ারিং যখন হবে বহু লোক, প্রতিটা বুথ থেকে 100-150 লোক হিয়ারিং এ ডাক পাবে, তার থেকে বেশিও লোক ডাক পেতে পারে। তখন কিন্তু যখনই লিঙ্ক পাবে না, কিংবা লিঙ্ক যদি ফেক হয়ে থাকে, একটা বাপের যদি 10টা বেটা যদি হয়ে থাকে, আমার বাবাও অমুক, তমুকের বাবাও তমুক, যদি ভুলভাল বাবা পেশ করা থাকে, ওইগুলো আস্তে 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 করে সব ফেক ভোটার আইডি গুলো, মৃত ভোট গুলো কেটে যাবে। এবং এই যে দোকান, যেটা দোকানদারি আছে ভোট বিক্রি করে, এইগুলো সব দোকান বন্ধ হয়ে যাবে। দেখবেন বুথ মতদাতা, ফর্জি, প্রক্সি ভোটিং, এদেরকে দিয়ে ভোট কাটানো, তারপর শাসন সত্তায় থাকা, এই যে ক্রিম আছে সব বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের এই যে ব্যবসা আছে, ভোটের ব্যবসা, সব বন্ধ হয়ে যাবে। এবার 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আপনি বলতে চাইছেন পরবর্তী সময়ে আরো যখন কমিশনের তরফ থেকে যাচাই করা হবে বা আরো 1 কোটি, হ্যাঁ যাচাই করাবে, তারা পাবে তো, ডাক পাবে, হিয়ারিং পাবে। লিগেসি দেখতেছে তো, লিগেসি মিলতেছে না, লিঙ্ক পাচ্ছে না, ভুলভাল লিঙ্ক হয়ে যাচ্ছে, বাবা মা এই সংখ্যাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সংখ্যার উপরে আরো 1 কোটি হবে, এই সংখ্যার উপরে 1 কোটি হবে। না, সেই সংখ্যায় রোহিঙ্গাদের নাম থাকবে কি? রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম থাকবে কি? রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এই দেশে আসার ইস্যু ছিল না, তাদের সবার নাম কেটে যাবে। যারা হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, বাংলাদেশি শরণার্থী এই দেশে আসেন, উনাদের কোনো অসুবিধা হবে না, উনাদের নাম কাটবে না, উনাদের জন্য পর্যাপ্ত অপরচুনিটি, ইলেকশন কমিশন তাদেরকে অপরচুনিটি দিবে। একদমই আমি একটু অপরচুনিটি দিবে তো তাদেরকে, আইন আছে, কানুন আছে। ঠিক আছে, বিকাশ বাবুর কাছে যাবো। বিকাশ বাবু, যে বিষয়গুলি হেমন্ত বাবু উল্লেখ করলেন, নাম কেটে যাবে তাদের, রোহিঙ্গাদের নাম কেটে যাবে, এবং যে বিষয়গুলো উল্লেখ করলেন, বলুন। দেখুন আমি একটু আগেই জানালাম, রোহিঙ্গা তো আপনারা আমার মতন হয়ে বসে আছে। আচ্ছা, আপনি একটু দেখুন, আপনার সময় আমি কিন্তু কোনো কথা বলিনি, প্লিজ। দেখুন, এই যে যেই নামগুলো বাদ গেছে ইতিমধ্যে, ঠিক আছে বলুন, সেই নামগুলো কিন্তু 1/4 বা 1/3 না। আপনারা বা বিজেপির প্রতিনিধি বা যারা দর্শক শুনছেন তাদেরকে জানাচ্ছি যে একজনও রোহিঙ্গা সেই কোনো পরিসংখ্যান তথ্য দিতে পেরেছে যে এই যে একজন, এই 1/3 মানে 58 লক্ষ 9টা যোগ একটা বড় সংখ্যা, এই নামগুলো বাদ গেছে। তাদের মধ্যে মৃত, ডবল এন্ট্রি ইত্যাদি আছে, তো শুধু মৃতই তো নেই। বিকাশ বাবু, আমরা যে ছবিগুলো দেখেছি কিছুদিন আগে, বিকাশ বাবু নাম কাটার প্রক্রিয়া শুরু হয়নি তো। একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি। আমরা সীমান্ত এলাকাগুলিতে হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা
বাংলাদেশে পাড়ি দেওয়ার জন্য একেবারে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং নিউ টাউনের মতন জায়গায়, কলকাতার বুকে নিউ টাউনের মতন জায়গায় একাধিক জায়গায় আমরা দেখেছি ঘর বাড়ি খালি করে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা সেখান থেকে চলে যাচ্ছে। কেন, কিসের ভয়? তখনই তো প্রশ্ন উঠেছিল। এবার আমাকে উত্তরটা দিতে হবে কিন্তু। দেখুন, এই যে বাংলাদেশে দিয়ে বর্ডার বা সীমান্তবর্তী এলাকা থেকে চলে যাচ্ছে, আপনারা দেখিয়েছেন বা অনেক মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মূলত, এবং সেইগুলো নিয়ে আমাদের মিডিয়া কাছে খবর তথ্য- করেছে। না, আমাদের প্রতিনিধিরাও সেই সমস্ত ছবি আমাদেরকে দিয়েছেন, কভারেজ করেছেন। দেখুন আবার এইটাও সত্যি যে বর্ডার থেকে যারা বাংলাদেশে যাচ্ছে, এমন একটা প্রক্রিয়া যখন চলছে এসআইআর এর, তখন যারা বৈধ ভোটার, যারা বৈধ নাগরিক বাংলাদেশের, তারা যারা বর্ডার হয়েই এসেছে, তারা তো আর কাঁটাতার পেরিয়ে আসেনি। কাঁটাতার পেরিয়ে আসলে তারা বর্ডার তাহলে দিয়ে কিসের যেত ভয় না। তারা যাচ্ছিল বর্ডার ক্রস এসআইআর করে? প্রক্রিয়া চলছে যখন, ধরুন আমি যদি চুরি করে আসি, হ্যাঁ। আমি তো বর্ডার থেকে কারা যায়? বর্ডার থেকে যায় যাদের কাছে ভিসা পাসপোর্ট আছে। আপনারা এটুকু জানেন, আপনারা সংবাদ মাধ্যমে যারা চাকরি করেন, তো কিন্তু তারা হঠাৎ যখন এসআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ। একেবারে ঢল নেমেছে, আমরা দেখতে পেয়েছি, না, এবং সমস্ত ঢল নেমেছে জায়গাগুলো ব্যাপারটা খালি হয়ে নয়। গেছে নিউ টাউন জায়গা থেকে। ব্যাপারটা নয় ঢল নেমেছে। এবার নিউ টাউনের যদি প্রশ্ন করেন, তবে আমি কলকাতায় যেহেতু থাকি, আপনারাও নিশ্চয়ই কলকাতাতে থাকেন, আমি নিউ টাউনের কাছাকাছি থাকি। আমি আপনাদের বলি, কলকাতার বাইরে এই যে বিজেপির বন্ধু একটা কথা বললেন যে শিলিগুড়িতে কোনো একটা জায়গায় ওনার ওখানে মানুষগুলো এসআইআর এর ফর্ম নিয়েছেন, ফিল আপ করেছেন, কিন্তু পরে তাদেরকে বাড়িতে দেখতে পাননি। তারা 200টা পরিবার বা কিছু এরকম বাড়িতে দেখতে পাননি। তারা ইয়েতে আসবে কিভাবে, হিয়ারিং এ আসবে কিভাবে, এই ধরনের কথা বললেন না। গোটা ধরুন, বিধানসভা। আমাদের যে আর্থ সামাজিক পরিবেশ আছে না আমাদের পশ্চিম বাংলায়, কলকাতা আমাদের রাজধানী, কিন্তু কলকাতাতে বিভিন্ন জেলা থেকে কলকাতাতে বহু মানুষ চাকরি বা কাজের সূত্রে আসে। এসে এই ধরনের নিউ টাউনের কোনো ঝুপড়ি, কোনো বস্তি, কোনো কলোনি ইত্যাদি জায়গাতে তারা বসত বাড়ি করে বা ভাড়া থেকে তারা রুজি রুটি এইখানে তারা অতিবাহিত করে, মানে কলকাতায় বসে। এখন যখন এসআইআর এর মতো প্রক্রিয়া চলছে, স্বাভাবিক তাদের যেখানে ভোটার তারা সেখানেই ফর্ম এসছে, তারা সেখানে চলে গেছে, গিয়ে তারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। তারা জানে না যে তাদের আবার কবে হিয়ারিং হবে, তো তারা স্বাভাবিকভাবে আবার কলকাতা এসে তারা কাজকর্মে যুক্ত হয়েছে। এখন যদি উনি সেই সময় যখন তারা কাজে কলকাতাতে রয়েছে, সেই সময় তাদের বাড়িতে যদি যান, তখন স্বাভাবিকভাবেই কিন্তু তাদেরকে আর ওখানে দেখতে পারবেন না। আবার এসআইআর এর সময় যখন ফর্ম বিলি হচ্ছে, তখন স্বাভাবিকভাবে কলকাতার নিউ টাউনের মতো অঞ্চলে যাদেরকে লোকের বাড়ি কাজ করে, রিক্সা টোটো চালায়, সবজি বিক্রি করে জীবন ধারণ করেন, আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু তারা তো আদতে তো অন্য জেলার বাসিন্দা, তারা ভোট তো অন্য জায়গায় দেন। এখানে এসে তারা মাথা গুঁজে রয়েছেন, কারণ এখানে তাদের রুজি রুটিতে সুবিধা হবে। কলকাতাতে অনেক বেশি সুযোগ অন্য সুবিধা জেলার আছে। নয়, তারা অন্য জেলার নয়, তারা বাংলাদেশ থেকে রীতিমতো এসেছেন। ম্যাডাম, আপনি একটা কোনো কাউকে দেখাতে পারবেন যে তারা বাংলাদেশ থেকে এসেছে? একদম খালি করে আপনি জায়গা ওরা একজনকে নিজেরা দেখান। বলছে, ওরা নিজেরা না কোনো ব্যক্তি, না কোনো বক্তব্য আপনি আপনার কাছে আমি জানতে চাইছি ম্যাডাম। আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, কারণ আমি এই তথ্যগুলো আমি চাইবো অবশ্যই রেডি করিনি, কিন্তু আমরা এর আগে দেখিয়েছি, তারা বলছে তাদের কারো বাবার নাম বলতে পারছে না, কারো মার নাম বলতে, কবে এসেছে কিছু বলতে পারছে না। ম্যাডাম কোন মিডিয়া এইটা হচ্ছে কোন মিডিয়া থেকে গিয়ে জিজ্ঞাসা করেছে? তারা কোন মিডিয়াকে জবাবদিহি করতে বাধ্য নয়, তারা নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে বাধ্য, প্রশাসনের লোককে। আজকের দিনে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রত্যেকটা মিডিয়া না হলেও অধিকাংশ মিডিয়াই কোনো না কোনো ভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে থাকে, যার জন্য খবরের ন্যারেটিভটাও সেই রকম ভাবে তৈরি হয়, যার কারণেই মিডিয়া দেখেই মিডিয়ারা কোন খবর, কোন ন্যারেটিভ, কোন অ্যাঙ্গেলে পেশ করবে। একটা তথ্য আপনাদের দিয়েছি, যে সময় আমি 2005-এর কথা বললাম, যখন নাকি তখন এখনকার মুখ্যমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। সেই 20 বছর আগের কথা, সেই 20 বছর ধরে এখন পর্যন্ত আপনি কি মনে করছেন সেই মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী যে তথ্য দিয়েছিলেন, গায়েব হয়ে গেলেন প্রত্যেকটা অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী? 20 বছরে কি একটিও বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই? তার মানে মুখ্যমন্ত্রী যে কথাগুলো 20 বছর আগে বলেছিলেন সেগুলো মিথ্যে? না, এবার আপনাকে বলতে হবে, আমি বলছি 20 বছর আগে মুখ্যমন্ত্রী যেই তথ্যটা কেন্দ্রীয় সরকারের কাছে ছুড়ে দিয়েছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকছে,
এবং সেই মানুষগুলো যারা ঢুকেছে তাদের তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু ফাইল একটা সেটা ছুঁড়ে মেরেছিলেন বা কিছুর একদম আগে আমাদের কবে, মনে আছে সেই ছবি। হ্যাঁ হ্যাঁ এইটা করেছিলেন। হ্যাঁ। এবং তার পরবর্তী সময় আমাদেরও কেন্দ্রীয় মনে আছে। সরকার বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছিল তাদেরকে মানে আইডেন্টিফাই করা, তাদেরকে পুশব্যাক করা ইত্যাদি। আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই মানুষগুলোকে এই কেন্দ্রীয় সরকার আইডেন্টিফাই করতে পারতো এতগুলো বছরের মধ্যে, তাহলে এই প্রশ্নটা উঠতো না। যদি আইডেন্টিফাই যদি না করতে পারে তার দায়ভার কিন্তু বেশ, মমতা আমি বন্দ্যোপাধ্যায় কিছু বলবো না এই বিষয়ে, আমি কিছু বলবো না, আমি হেমন্ত বাবুর কাছে যাব। হেমন্ত বাবু এর জবাবটা দেবে। উনি উনি যেটা বলতেছেন, আমি আপনাকে একটা লাস্টে কি বলতেছি, 14 তারিখ ফেব্রুয়ারিতে আরো একটা ডিবেট রাখবেন। সেই দিন ওই বিকাশ বাবু উনি আছেন ভদ্রলোক, বিশ্বজিৎ বাবু উনাকে রাখবেন, আমাকে রাখবেন। সেই দিন আমি উনাকে দেখাই দেব 1 কোটি লোক যাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে বলে। ওই যে উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছেন সেই করেছেন বলে, আমি এখান থেকে বলি 1.5 কোটি ভোট কাটবে এবং এই তৃণমূল কংগ্রেস থাকবে না। বাংলা স্বচ্ছ হবে, স্বচ্ছ পরিবেশ হবে, রাজনীতি পরিবেশ হচ্ছে, রাজনৈতিক পরিবেশও স্বচ্ছ হয়ে যাবে, বাংলা ভালো সুশাসন আসবে, প্রশাসন হবে, সবকিছু ভালো হবে। তারপর উনাদেরকেও কিন্তু ভালো লাগবে, তখন ওই বাংলাটা ভালো লাগবে। এই বাংলা থেকে ওই বাংলা খুব ভালো হবে, 1.5 কোটি মানুষের নাম কাটবে। এবং উনি বললেন কেন্দ্র সরকারের দায়িত্ব আছে। কেন্দ্র সরকারের দায়িত্ব ছিল বলেই যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট আছে তাদের স্বার্থের জন্য সিএ কানুন করা হয়েছে। আজকে হয়তো মানুষ তেমন ভাবে বুঝতেছে না, কিন্তু আগামীকাল গিয়ে সিএ এর আরো মহত্ব বেশি হয়ে যাবে, তার গ্রেভিটি বেশি হয়ে যাবে। সিএ এবার সবাই ফর্ম ফিল আপ করবে। আমরা তো একদিনে 300 লোকের সিএ ফর্ম ফিল আপ করেছি, আমাদের বহু ক্যাম্প করেছি আমরা, সবার কাছে আছে, তথ্য আছে এটা। একদমই হেমন্ত বাবু সংক্ষেপে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করব, সময় বাংলা পরিষ্কার হবে। একদমই শেষ একটা প্রশ্ন আমাদের মনে এসেছে এবং আমরা যে তথ্য দিচ্ছি বাংলা পরিষ্কার হয়ে যাবে। একদমই মুখ্যমন্ত্রী মমতার ভবানীপুরে বাদ গেছে 44 লক্ষ ভোটারের নাম, পাশাপাশি শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামও বাদ গেছে 10,500। ঠিক এই যে ব্যবধানটা, সেই বিষয়ে আপনারা কি বলবেন? একদিকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে 44 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে প্রায় 10,500 ভোটারের নাম বাদ গেছে। আমি প্রথমে বিকাশ বাবুর কাছে যাবো, ছোট্ট করে বলবো এই যে ব্যবধানটা, এই নিয়ে আপনাদের কি মতামত? দেখুন, আমি একটা কথা বলি, 2024 সালে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল 7,60,10,006 জন। এটা আপনারা তথ্যটা জেনেও নিতে পারবেন। এবং ভোট দিয়েছিল 79.6%, অর্থাৎ 6,04,83,627 জন। এবার ঘটনা হচ্ছে 1,55,28,00,000 জন মানুষ কিন্তু ভোট দেননি। এই যে মানুষগুলো ভোট দেননি এরা কারা জানেন? এই মানুষগুলোর মধ্যেই রয়েছে যারা মৃত ভোটার তো আর স্বর্গ থেকে নেমে এসে ভোট দেবেন না। এবং আজকের দিনে যে সংখ্যাটা বাদ যাচ্ছে সেই সংখ্যাটার একটা সিংহভাগ সংখ্যা কিন্তু এই মৃত ভোটার। এবং মৃত ভোটাররা যেখানে ভোটই দেননি, বিজেপি বারবার করে দাবি করছিল 44,000 ভোটারের নাম বাদ গেছে ভবানীপুর থেকে। আপনি হ্যাঁ নিশ্চয়ই 44,000, আপনি এটাকে ক্যালকুলেট করুন না। এটা তো তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংক ছিল, ইচ্ছা করে মৃত ভোটারদেরকে জীবিত করে রাখা হয়েছিল। 1,55,00,000 এটা আমরা বলি ভূত ভোটার, ঘোস্ট ভোটার। হ্যাঁ, এই যে ভূত ভোটারের কথা বলছেন, এই ভূত ভোটাররাই কিন্তু ভোট দেননি। যারা ভোটই দেননি, তারপর ভোট জিতেছে, যারা ভোটই দেননি তাদেরকে ভূত ভোটার বলুন আর অভূত বলুন, তাতে আমাদের কি এসে যায়? তৃণমূল কংগ্রেস বৈধ ভোটারের ভোটেই জিতেছে। তৃণমূল কংগ্রেস আমলে সব ভূতরা ভোট দিয়েছিল, মরা বাবারা ভোট দিয়েছিল, মরা মারা এসে ভোট দিয়েছিল। নির্বাচন কমিশন সেই তথ্য ছিল, ইলেকশন কমিশনের কাছে এই তথ্য ছিল বলেই বাংলাকে পরিষ্কার করতে এসেছে ইলেকশন কমিশন। 2024 এ আমরা তো স্বাগত জানাচ্ছি, এই সময় থাকাতে ইলেকশন কমিশন ভালো একটা পদক্ষেপ নিয়েছে, বাংলা পরিষ্কার করতে এসেছে। ইলেকশন কমিশনকে আমরা স্বাগত জানাই। এবার দেখবেন কম থাকে 46টা ভোট, কলকাতায় ভোট দেননি, তৃণমূল 55-57% মাত্র ভোট দিয়েছিলেন, বাকিরা ভোট দেননি। এইভাবে সহজ সরল স্পেকুলেশন করবেন না। 1 কোটি মানে প্রায় 1.5 কোটির উপরে মানুষ ভোট দেন। বিকাশ বাবু এবার কোয়ালিটি, এবার বিকাশ বাবু বলতেছে এবার কোয়ালিটি ভোট আছে বাংলায়, যত দর্শকদের জানিয়ে রাখি যে আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা এবং 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি পর্ব। ঠিক এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর 7 ফেব্রুয়ারিতে যে শুনানি পর্ব চলবে, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি বিষয় উঠে আসে এবং কোন দিকে মোড় নেয় এই এসআইআর প্রক্রিয়া, এবং এই শুনানির পর্বে ঠিক কাদের নাম, শুনানি পর্বে কারা বাদ যাবে, শুনানি পর্বের পর
সে বিষয়গুলোর দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন যারা অতিথিরা, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস, বিজেপি নেতা হেমন্ত গৌতম এবং তৃণমূল নেতা বিকাশ কর্মকার। প্রত্যেককে জানাচ্ছি আজকে আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাফাতা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।